3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। দেশের ক্রিকেট নিয়ে বেরিয়ে এলো বেশ কিছু তথ্য। টাইগারদের সাবেক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান জানিয়েছেন সেসব কথা। ছাত্রদের পক্ষ থেকে কথা বলা, বোর্ডের ভেতর ব্যবসায়ী ও দেশি কোচদের নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। হোম অব ক্রিকেটে সোহানের কথাগুলো নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। দেশের অবস্থা যখন খারাপ, কেউ যখন কথা বলছেন না শিক্ষার্থীদের নিয়ে, তখন যেন সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন নুরুল হাসান সোহান। ক্রিকেটারদের মধ্যে তিনিই হয়তো সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন শিক্ষার্থীদের। এ বিষয়ে কথা বলেছেন সোহান। আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে, এটা একটা হতে পারে না এইভাবে। আর আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি এমন টাইপের আমার কাছে মনে হয় যে আমি যদি কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে, আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি ইভেন অস্ট্রেলিয়া থেকে আসার পরেও 3-4 দিন আমি যেহেতু বসুন্ধরায় থাকি, আমি যমুনার সামনে ছিলাম। ওইখানে যে জিনিসটা দেখলাম যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো রয়েছে যারা ফিনান্সিয়ালি বলেন বা যাদের জিনিসগুলো অনেক বেশি ডেভেলপ, আমি অবাক হয়েছি যে এই স্টুডেন্টরা যখন মাঠে এইভাবে আসছে। ক্রিকেটের ভেতর ব্যবসায়ী মাইন্ডের লোকজনদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোহান। ব্যবসায়ী স্বার্থ নিয়ে ক্রিকেটে আসলে ভালো ফল আসে না জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। শুধু মূলধারার ক্রিকেট নয়, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনেও চুরিকাণ্ড কম হয় না। এমনকি এক জার্সি চুরিকাণ্ড নিয়েও কথা বলেছেন সোহান। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কি? ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি, বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য, তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই, তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। দেশি কোচদের প্রাধান্য দেওয়ার ব্যাপারেও নিজের মতামত দিয়েছেন সোহান। নাজমুল আবেদিন ফাহিমের মতো কোচদের দেশের ক্রিকেটে দেখতে চান তিনি। না, অবশ্যই আমি ফাহিম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে, এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে। ইভেনচুয়ালি আমি যেটা বলছি, এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই, বা ওই সুযোগটা এত মানুষের ভিড়ে হয়তো ওই 4-5 জন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই, বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।